আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই ভালোই আছেন। অনেকেই বলেন, হুজুর আমার দোয়া কবুল হচ্ছে না, এত আল্লাহর কাছে চাই তারপরেও আল্লাহ তাআলা আমার দোয়া কেন কবুল করে না। দোয়া বলতে আপনি কি বোঝেন? দোয়া মানেই যে আমি এখন বললাম যে আল্লাহ তুমি দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দিবে। আচ্ছা, আপনি কি এরকম কথা শুনেছেন যে বাচ্চারা যখন যা চায় তাই সাথে সাথে দিতে হয় না? বাচ্চাদেরকে কষ্ট সহিংস করে গড়ে তুলতে হয়, সাথে সাথে দিলে সে বাচ্চা খারাপ হয়ে যায়। তো আমার আপনার রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি ভালো জানেন যে কোন সময় দিলে আমার এই বান্দার উপকার হবে। কিন্তু আমরা একবার দুইবার দোয়া করার পরেই হতাশ হয়ে যায় যে না, আমার দোয়া মনে হয় আর কবুল হবে না। আপনি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারোর কাছে চাইছেন কিনা এটাও তো আল্লাহ তাআলা পরীক্ষা করবে। দোয়া মানে আল্লাহর উপরে ভরসা করা। হে আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ আমি কার কাছে যাব? দ্বিতীয়ত, আমার তো কোনো আল্লাহ নেই যে আল্লাহ আমি তার কাছে গেলে আমার এই সমস্যার সমাধান হবে। আল্লাহ, আমি তোমার কাছেই আমি আমার মাথাকে নত করছি। আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করো। আল্লাহ তাআলার কাছে কায় মনোবাক্যে মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে চাইতে হবে এবং লাগাতার চাইতে হবে, চাইতেই হবে। আল্লাহ, আমি কারোর কাছে মুখাপেক্ষী নই, আমি তোমার মুখাপেক্ষী। দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোনো বান্দার দোয়াকে ফেরত দেন না, কিন্তু দোয়া কবুল হয় তিনভাবে। সর্বপ্রথম, যেটা আপনার এখন প্রয়োজন আল্লাহ তাআলা সেটা আপনাকে এখনই দিয়ে দেন। আল্লাহ যদি মনে করেন আপনার জীবদ্দশায় যে কোনো সময় দিলে ভালো হবে, যে সময় দিলে ভালো হবে ঠিক সেই সময় দিয়ে দেন। আর আপনার দোয়া যদি এখন না পান, পরবর্তীতে তার চেয়ে উত্তম কিছু না পান, তাহলে এটা নিশ্চিত থাকেন যে আখেরাতে আপনি যা চেয়েছেন আল্লাহ তাআলা সেটা অবশ্যই 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 দিবেন। কিন্তু এই পরের দুইটা আমরা কখনো ধরি না যে আল্লাহ তাআলা পরে দিবে কেন, আমি চাইলাম আজকে, আমাকে আজকেই দিতে হবে। তো দোয়া কবুলের শর্ত হলো যে আপনাকে সর্বপ্রথম ইস্তেগফার পাঠ করতে হবে। নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাআলা ইস্তেগফার বেশি পছন্দ করেন। 2 নাম্বার, তার হাবিবের উপরে দরুদ পাঠ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দোয়ার মধ্যে দরুদ থাকে না, সেই দোয়াটা আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখে, সেটা আসমান অবধি পর্যন্ত পৌঁছায় না, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছায় না। এজন্য দরুদ পাঠ করে দোয়া করবেন এবং এই দোয়ার মধ্যে ইসমে আজম পাঠ করবেন। ইসমে আজম, বিশ্বনবী বলেন যে দোয়ার মধ্যে ইসমে আজম থাকে সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। ইসমে আজমের সহজ একটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটাকে আমরা অনেকে দোয়া ইউনুস বলি, এটা ইসমে আজমের একটা অংশ। এরপরে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই 3টা আয়াত, তার মানে আপনি যখন হাত তুলবেন তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা রাখবেন। আল্লাহ তাআলাকে প্রশংসা করবেন। আল্লাহ তাআলার প্রশংসা শুনতে খুব ভালো লাগে। আপনি যত প্রশংসা করবেন আল্লাহ তাআলা আপনার দোয়া তত কবুল করবে। দোয়া কবুল না হওয়ার আরেকটা শর্ত হলো দোয়ার মধ্যে তাড়াহুড়া করা, যে আমি আল্লাহ আমার এখন চাইলাম এখনই দিয়ে দাও। দোয়ার মধ্যে কখনো তাড়াহুড়া করা যাবে না। কন্টিনিউ দোয়া করতেই থাকবেন। দেখবেন 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন এর মধ্যে আপনার দোয়া কবুল হয়ে যাবে।